নমস্কার বন্ধুরা, ভতেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। ইন্ডিয়া পোস্ট জিডিএস অনলাইন অর্থাৎ ইন্ডিয়া পোস্টের তরফ থেকে জিডিএসের নিয়োগের জন্য গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব, যেখানে বিপিএম থেকে শুরু করে এবিপিএম, ডাক সেবক সব পোস্টের জন্যই তোমরা আবেদন করতে পারবে যদি তোমার যোগ্যতা মাধ্যমিক হয়ে থাকে। তোমাদের প্রথমে অনলাইনে আবেদন করতে হবে, তারপরে কিছু ইম্পর্টেন্ট ডকুমেন্টস থাকবে, সেগুলো তোমাদের প্রয়োজন, সেগুলো অবশ্যই তোমাদের রেডি রাখতে হবে এবং পরবর্তী সময় তোমাদের মাধ্যমিকের নম্বরের ভিত্তিতে তোমাদের মেরিট প্রিপেয়ার্ড হয়। তো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, তোমরা প্রত্যেকে কমেন্টে এখনই জানিয়ে দেবে যে তোমাদের 10th যোগ্যতায় কত পার্সেন্টেজ নাম্বার আছে, তোমাদের মাধ্যমিকে কত পার্সেন্টেজ নাম্বার আছে, অবশ্যই তোমরা প্রত্যেকে কমেন্টে জানাবে। যাদের 50% নাম্বার আছে তারাও জানাবে, 50%-এর যদি তোমার কম নাম্বার থাকে তারাও জানাবে, আবার যাদের 60%, 90% বা 90%-এর ওপরেও যদি তোমার কোনো নাম্বার থাকে তাহলেও সেটাও কিন্তু তোমরা প্রত্যেকে জানাবে, ঠিক আছে। এর পরবর্তী হচ্ছে, দেখো এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হবে, কারণ অনেকে আছে যারা মাধ্যমিক পাশ করেছে, অনেক ক্যান্ডিডেট আছে যারা নতুন জিডিএসের জন্য আবেদন করতে চাইছে, তাদের প্রত্যেকের জন্য খুব গুরুত্বপূর্ণ। এখানে তোমাদের ব্রাঞ্চ পোস্টমাস্টার অর্থাৎ বিপিএম আছে, এবিপিএম আছে, ডাক সেবক আছে। এখানে আবেদন করতে গেলে যে যোগ্যতা তোমার প্রয়োজন হয় সেটা হলো মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন হয়। আচ্ছা, আর একটা কথা বলে দিই, তোমাদের অনেকের ডিম্যান্ড ছিল যে স্যার টেলিগ্রাম চ্যানেল খুলুন। তো সেই টেলিগ্রাম চ্যানেল আমি ওপেন করেছি, এর লিঙ্ক ডেসক্রিপশানে থাকবে, তোমরা অবশ্যই প্রত্যেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাবে, ঠিক আছে। তোমাদের বহু প্রতীক্ষিত, তোমরা অনেকেই আমাকে 2 বছর ধরে আমার ইউটিউবের জার্নি, তোমরা প্রত্যেকে একটাই কথা বলেছো যে স্যার টেলিগ্রাম একটা চ্যানেল করুন যার মাধ্যমে আমরা আপনার সাথে কমিউনিকেট করতে পারবো। তো তার জন্য আমি টেলিগ্রাম চ্যানেল ওপেন করেছি, তোমরা অবশ্যই সেখানে জয়েন করে যাও, প্রত্যেকে জয়েন করবে, ওকে। তো চলো, অ্যাপ্লিকেশন ফিস কত টাকা লাগে? ইউআর, ওবিসি, ইডাব্লিউএস যারা ক্যান্ডিডেট তাদের 100 টাকা আবেদন মূল্য লাগে। এসসি, এসটি এবং মহিলা প্রার্থী যাদের আছে তাদের কোনো রকম আবেদন মূল্য লাগে না, ওকে। এবার দেখো তোমাদের কি ডকুমেন্টস রিকোয়ার্ড থাকে, অর্থাৎ আবেদন করতে গেলে তোমার কোনো ডকুমেন্টস লাগছে না, যা ডকুমেন্টস লাগবে সবই কিন্তু যখন তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তখনই তোমার ডকুমেন্টস লাগবে, ঠিক আছে। আবেদন করতে গেলে যে দুটো জিনিস লাগবে সেটা হলো তোমার ফটোগ্রাফ লাগছে এবং তোমার সিগনেচার লাগছে। এই দুটো জিনিস লাগছে, সেটা তোমাদের জেপিইজি ফরম্যাটে তোমাদের 50 কেবির মধ্যে ফটো সাইজ হতে হবে এবং 20 কেবির মধ্যে তোমাদের সিগনেচারের সাইজ হতে হবে, সেটাকে তোমাকে স্ক্যান করে আপলোড করতে হবে, ঠিক আছে। সিলেকশন এবং ভেরিফিকেশন প্রসেস, দেখো শর্টলিস্টেড করা হবে তোমাদের মাধ্যমিকের নাম্বারের ভিত্তিতে। এবার শর্টলিস্টেড যারা ক্যান্ডিডেট তাদেরকে অরিজিনাল সার্টিফিকেট, মার্কশিট তাদের চেক করা হবে, ফিজিক্যালিভাবে ভেরিফিকেশন করা হবে, আবার তোমাদের ডিজিটালিভাবেও ভেরিফিকেশন করা হবে, ঠিক আছে। এবং এখানে তোমাদের ভেরিফাইং যে অথরিটি আছে তারা সম্পূর্ণ তোমার ডকুমেন্টসগুলোকে তারা ভেরিফাই করবে এবং তুমি যে ডিভিশনে অ্যাপ্লাই করেছো সেই ডিভিশনেই তোমাদের সেই ভেরিফিকেশনগুলো হবে, ওকে। বেতন লেভেল কি থাকছে? বেতন লেভেল দেখো, এবিপিএম পোস্টের জন্য 10,000 থেকে 24,470 টাকা মতো বেতন থাকে। টিআরসিএ তোমাদের এখানে টিআরসিএ দেওয়া হয় এবং ডাক সেবকের জন্য 10,000 থেকে 24,470 টাকা এবং তোমাদের বিপিএম পোস্টের জন্য 12,000 টাকা থেকে 29,380 টাকার মধ্যে তোমাদের বেতন থাকে। এখানে তোমাদের যে ওয়ার্কিং আওয়ারটা দেখো তোমাদের এখানে মেনশন করেই দিয়েছে, 4 থেকে 5 ঘন্টা তোমাদের ওয়ার্কিং আওয়ার থাকে, ওকে। তুমি এক্সট্রা ওয়ার্ক করতেই পারো, তবে এক্সট্রা ওয়ার্কের জন্য তোমাদের এক্সট্রাভাবে পে করা হবে, ওকে। এর পরবর্তী হচ্ছে প্রমোশন প্রসেস। দেখো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। তোমাদের অনেকের মনের মধ্যে প্রশ্ন থাকে যে স্যার জিডিএসে কাজ করে লাভটা কি আছে? জিডিএসে কাজ করলে তোমার লাভটা এটাই আছে, জিডিএসে তুমি যদি 3 বছর সার্ভিস করতে পারো, জিডিএস থেকে তুমি প্রমোশন পেয়ে এমডিএসে চলে যেতে পারবে, ঠিক আছে। জিডিএসে তুমি যদি 5 বছর সার্ভিস করো, জিডিএস থেকে প্রমোশন পেয়ে তুমি মেলগার্ড পোস্টম্যানের জন্য নির্বাচিত হতে পারবে, ঠিক আছে। তার জন্য একটা এক্সাম তোমাকে দিতে হবে। এরপরে দেখো জিডিএসে তুমি যদি 5 বছর সার্ভিস করতে পারো, তুমি পিএএসএ পোস্টের জন্য কিন্তু তোমার এখানে যোগ্যতা উচ্চ মাধ্যমিক থাকতে হবে, ঠিক আছে। পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, সর্টিং অ্যাসিস্ট্যান্টে প্রমোশন পেতে গেলে তোমার যোগ্যতা মাধ্যমিক হলে হবে না, জিডিএসে কাজ করবে কিন্তু তোমার যোগ্যতা কিন্তু উচ্চ মাধ্যমিক থাকতে হবে। এবার দেখো তুমি যদি 8 বছর সার্ভিস করো জিডিএস পোস্টে এবং তোমার যোগ্যতা যদি উচ্চ মাধ্যমিক থাকে তাহলেও তুমি পিএএসএ পোস্টের জন্য তুমি প্রমোশন পেতে পারবে, ওকে। আচ্ছা, এর পরবর্তী দেখো কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন।
এটা নিয়ে তোমাদের অনেকের একটা প্রশ্ন থাকে যে স্যার এটা কি কোনো পার্মানেন্ট জব? তো দেখো, এটা সম্পূর্ণ একটা পার্মানেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টের জব। ইট ইজ নট এ কন্ট্রাকচুয়াল বা টেম্পোরারি পজিশনে কোনো জব নয়, এবং 65 বছর পর্যন্ত তোমরা সার্ভিস করতে পারবে। ওকে, এর পরবর্তী হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, অর্থাৎ এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার ক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না, যোগ্যতা তোমাদের মাধ্যমিকই থাকছে। তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে মাধ্যমিকে তোমার কত শতাংশ নম্বর আছে, প্রত্যেকে কমেন্টে জানাবে। ওকে, জিডিএসের বেতনের ব্যাপারটা দেখো, এখানে বলাই আছে যে বেতনটা যেটা দেওয়া হয় সেটা টিআরসি এর তরফ থেকে, অর্থাৎ টাইম রিলেটেড কন্টিনিউইটি অ্যালাউন্স হিসাবে তোমাদের দেওয়া হয়। ওকে, এর পরবর্তী হচ্ছে তোমাদের ফুললি গভর্নমেন্ট জব জিডিএস। তো জব গ্রামীণ ডাক সেবক জিডিএস ইন দ্য পোস্ট অফিস নট কনসিডার রেগুলার ডিপার্টমেন্টাল গভর্নমেন্ট জব। এটা রেগুলার ডিপার্টমেন্টাল গভর্নমেন্ট জবের মধ্যে কনসিডার করা হয় না। জিডিএস এমপ্লয়ি আর মেনলি রিগার্ডেড অ্যাজ এক্সট্রা ডিপার্টমেন্টাল এমপ্লয়ি হিসাবে তারা কাজ করে, মানে একটা সহায়ক হিসাবে কাজ করে পোস্ট অফিসে। ঠিক আছে, আচ্ছা, এরপরে হচ্ছে জিডিএস যারা রিটায়ার্ড হবে তারা কি পেনশন পাবে? তো দেখো, এখানে বলে দিয়েছে যে এমপ্লয়িজ ওয়ার্কিং জিডিএস পোস্ট আর নট এন্টাইটেলড টু এনি পেনশন আফটার রিটায়ারমেন্ট, অর্থাৎ রিটায়ারমেন্ট হওয়ার পরে তারা কিন্তু কোনো রকমভাবে পেনশন পায় না। তার জন্যই কি করে, জিডিএস থেকে তারা কিন্তু প্রস্তুতি ছেড়ে দেয় না, জিডিএস থেকে প্রমোশন নিয়ে এমটিএস বা মেলগার্ড বা পোস্টম্যানের জন্য তারা চেষ্টা করে। ঠিক আছে, এটাই একটা মাধ্যম জিডিএসের ক্ষেত্রে। তো এখানে দেখো ইনক্রিজ স্যালারি কি ইনক্রিজ হয়? তো জিডিএস এর ক্ষেত্রে দেখো এখানে বলেই দিয়েছে যে দ্য স্যালারি বেসিক টিআরসিএ জিডিএস এমপ্লয়ি ইনক্রিজ রেট 3% এভরি ইয়ার, অর্থাৎ প্রতি বছর 3% করে ইনক্রিজ হয় বেতন। এখানে বলছে দেয়ার স্যালারি অলসো ইনক্রিজ ইন দ্য লাইন দ্য রাইজ ডিয়ারনেস অ্যালাওয়েন্স, অর্থাৎ ডিয়ারনেস অ্যালাওয়েন্সের মাধ্যমেও কিন্তু তোমাদের কিছু ইনক্রিজ হয়ে থাকে। এর পরবর্তী হচ্ছে ইজ জিডিএস গুড ফর ফিমেল ক্যান্ডিডেটদের জন্য জিডিএস কি ভালো? তো এই জায়গাটা কিন্তু অনেকের একটা মিসকনসেপশন থাকে, যেখানে জিডিএস শুধুমাত্র যারা পুরুষ ক্যান্ডিডেট তাদের জন্যই, কিন্তু এটা কিন্তু নয়। জিডিএস কিন্তু মহিলা প্রার্থী, পুরুষ প্রার্থী, মানে দুজনের জন্যই কিন্তু সমানভাবে। ওকে, প্রত্যেকে কিন্তু এলিজিবল আছে। এবার এখানেই বলছে যে হোয়াট ইজ পাসিং মার্কস অফ জিডিএস, অর্থাৎ জিডিএসে আবেদন করতে গেলে কি পাসিং মার্কস তোমাদের প্রয়োজন হয়। জিডিএসে কোনো রকম পার্সেন্টেজ অফ মার্কসের কোনো রিকোয়ার্ড থাকে না। এখানে তোমার যে কোনো পার্সেন্টে, মানে তুমি যদি 35% নাম্বার পেয়েও যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলেও তুমি এখানে এলিজিবল আছো, কিন্তু তোমার মেরিটে জায়গা হবে যাদের নাম্বার যাদের বেশি আছে তারাই মেরিটে জায়গা পাবে। তার জন্য অবশ্যই তোমরা প্রত্যেকে কমেন্টে জানাবে যে মাধ্যমিকে তোমার কত পার্সেন্টেজ নাম্বার আছে, প্রত্যেকে কমেন্টে জানাবে। ঠিক আছে, এরপরে দেখো গুরুত্বপূর্ণ আরেকটা মানে ইম্পর্টেন্ট প্রশ্ন, যেটা হচ্ছে যে কম্পিউটার সার্টিফিকেট কম্পালসারি ফর জিডিএস। এটা নিয়ে তোমাদের বহু প্রশ্ন এসছে, আজকে সেই উত্তরটাও তোমরা পেয়ে যাচ্ছ সম্পূর্ণ অফিসিয়ালিভাবে। এখানে বলছে যে ইন প্রিভিয়াস ইয়ার দ্য কম্পিউটার সার্টিফিকেট রিকোয়ার্ড টু অ্যাপ্লাই জিডিএস এর জন্য আগে প্রয়োজন হতো, বাট দিস রুল আর ওয়াজ অ্যাবলিশড আফটার 2023 পর থেকে এই যে নতুন মানে নিয়মটা সেটা বন্ধ হয়ে গেছে, যেখানে বলছে কারেন্টলি নো কম্পিউটার সার্টিফিকেট অর কোর্স রিকোয়ার্ড টু অ্যাপ্লাই জিডিএস জব, অর্থাৎ জিডিএস জবের জন্য কোনো কম্পিউটার সার্টিফিকেট বা কোর্সের কোনো প্রয়োজন নেই। বোঝা গেল? আচ্ছা, এখানে মেরিট লিস্ট কিভাবে এখানে জারি হয় সেটা কিন্তু সম্পূর্ণ তোমার মাধ্যমিকের পার্সেন্টেজ অফ মার্কসের ভিত্তিতেই তোমাদের মেরিট প্রিপেয়ার্ড হয়, এবং এটাই তোমাদের প্রাথমিক প্রসেস। ওকে, তো আশা করছি এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা ব্যাপার তোমাদের কাছে তুলে ধরতে পারলাম, এবং এখানে তোমাদের নতুন ভ্যাকেন্সির জন্য জানি তোমরা প্রত্যেকে ওয়েট করে আছো। একদম নতুন ভ্যাকেন্সি তোমাদের খুব শীঘ্রই কিন্তু প্রকাশিত হয়ে যাবে। আমি তোমাদের বলেই দিয়েছি যে অক্টোবর মাসেই কিন্তু তোমাদের সবথেকে বেশি পসিবিলিটি আছে যে নতুন ভ্যাকেন্সি রিলিজ হয়ে যাওয়ার, এবং সেটা কিন্তু তোমাদের অক্টোবর মাসের 15 তারিখের মধ্যে, মানে অক্টোবর মাসের 15 দিনের মধ্যেই তোমাদের নতুন নোটিফিকেশান তোমাদের বেরিয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, যেখানে তোমাদের 25,500+ শূন্যপদের কিন্তু বিজ্ঞপ্তি জারি হবে। ঠিক আছে, তো আশা করছি এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি তথ্য খুবই ইম্পর্টেন্টভাবে তোমাদের কাছে, প্রত্যেকটি তথ্য সঠিকভাবে তোমাদের কাছে তুলে ধরলাম। আর তোমরা যদি অবশ্যই জানতে চাও যে তোমাদের সিলেকশন হবে নাকি জিডিএসের নতুন ভ্যাকেন্সিতে, এবং তোমরা অবশ্যই প্রত্যেকে কমেন্টে
তোমার মাধ্যমিকে কত শতাংশ নম্বর আছে প্রত্যেকে কমেন্টে জানাবে। যাদের কম আছে তারা কমটাও জানাতে পারো, যাদের বেশি আছে তারা বেশিটাও জানাতে পারো। ঠিক আছে, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আর এরকমই যদি গুরুত্বপূর্ণ আপডেট পেতে চাও তাহলে অবশ্যই কি করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, বেল আইকনটাকে অল করে রাখতে হবে। এখনের মতো এটুকুই, টাটা।